একটা বন্দর, এটার সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলোও কিন্তু জড়িত, শুধু বাণিজ্যের বিষয়টা না, আর একটা করিডোরও আছে। তা সেই জায়গাটা এখন তারা আমরা দেখতেছি ইজি অ্যাক্সেসের সুযোগ পাচ্ছে। রায়ের দিনের একটি খবর বিশেষভাবে আসলে সবার নজর কাড়ে, সেটা হচ্ছে যে আমাদের টার্মিনালের চুক্তি, মানে যেটি নজর কাড়ার অন্যতম কারণ হচ্ছে শিরোনামগুলো এভাবে আসে যে অস্বাভাবিক দ্রুততায় লালদিয়া পানগাঁও যে টার্মিনাল, সেই চুক্তিটা আসলে সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি 22 বছরের জন্য এবং একটি 15 বছর বাড়ানোর সুযোগ আছে, এবং এই চুক্তি টার্মিনালের সঙ্গে করা হবে 33 বছর মেয়াদি পর্যন্ত। সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে যে এখানে কিছু বিষয় আছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের, যেটা কিনা আমরা জানি না। এটি নিয়ে নানা ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে। এটি কতটুকু ভালো হলো আমাদের জন্য? না, একেবারেই খুবই ক্ষতিকর হলো। ভালো হলো, ভালো শব্দটাই এর মধ্যে থাকার কোনো কারণ নাই। সেটাও বলি, ওই যে আপনি তো তথ্য দিলেন, ওই তথ্য সবাই এখন দেশবাসী জেনে গেছে। 13 দিনে 33 বছরের চুক্তি, বন্ধের দিনে যেভাবে এত অস্বাভাবিক গতিতে কখনো হয়নি। এবং এটা বোঝাই যায় যে সরকার এখন আছে, এটা তার এখতিয়ারের মধ্যেও পড়ে না। মাত্র কয়দিন আছে, এটা তার দায়িত্বের মধ্যেও পড়ে না। তার মানে কারোর বিশেষ এজেন্ডা বাস্তবে, এবং এই কথাটা আমি এর আগেও বলেছি, এখানেও রিপিট করতে কোনো অসুবিধা নেই। এটা বিশেষ করে আমেরিকা ভূরাজনৈতিক কারণ এবং অন্যান্য শক্তি, তারা ভূরাজনৈতিক কারণে এখানে আধিপত্য নিতে চায়, যার জন্য এই কাজগুলো তারা করলো। এবং দেখেন, এটা তো সাধারণ বাণিজ্য, আলু পটলের ব্যবসা না যে ওই ধরনের বাণিজ্য চুক্তি। একটা বন্দর, এটার সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলোও কিন্তু জড়িত, শুধু বাণিজ্যের বিষয়টা না। সুতরাং আমরা মনে করি যে আমাদের মতো ভূরাজনৈতিক, এখন যে সময় আমরা কথা বলছি, ভূরাজনৈতিক কারণে এই অঞ্চলে এই ধরনের নানা ধরনের অপশক্তি আধিপত্য বিস্তার করতে চাই। সে আধিপত্য বিস্তারের একটা বড় জায়গা হচ্ছে এই ধরনের করিডোর তাদের করায়ত্ত করা। আরেকটা এই বন্দরের টার্মিনালগুলো আর একটা করিডোরও আছে। তা সেই জায়গাটা এখন তারা আমরা দেখতেছি ইজি অ্যাক্সেসের সুযোগ পাচ্ছে এই সরকার। চট্টগ্রাম আপনি দেখছেন, যেটা কিন্তু আমরা এর আগে 198 বছরের লিজ দেওয়ার কথা হয়েছিল, আন্দোলন করে ঠেকানো হয়েছিল। এখন তারা সেই জায়গায় যাচ্ছে। আবার আন্দোলন হবে? আন্দোলন তো চলছে, আমি আসছি সেটা শেষ করি। যে এইটা যেমন এই যে দুইটা করলো, আমরা মনে করি খুবই ক্ষতিকর, এটি দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, এটা করার আমরা বিরুদ্ধে। এবং চট্টগ্রামের যেটাও করতে চাচ্ছে কন্টিনেন্টাল টার্মিনাল, এইটাও বিরুদ্ধে, এবং এগুলো কিন্তু লাভজনক। দরকার হলে আমরা এখানে কিন্তু আমরা এক্সপার্ট ভাড়া করতে পারি, মেশিনারি জানতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। এবং এমনকি আপনি নিশ্চয়ই জানেন হয়তোবা যে এইটা একটা মামলা আছে কোর্টে, আমি আজকে দেখলাম, আগামীকালও কালকে চলবে। সেখানে যিনি এই পক্ষের উকিল, কারা করেছে আমি ভালো জানি না, তিনি বলেছে যে এই যে ঐক্যমত্যের কথা বলা হচ্ছে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে, এমনকি সেনা প্রধানের নামও তিনি বলেছেন যে ওনারা বিরুদ্ধে, তাহলে কেন হচ্ছে? তখন দেখলাম কোর্ট, যদি আমি অনলাইনে দেখেছি নিউজটা যদি ঠিক হয়, তখন কোর্ট বলেছে হ্যাঁ, যখন এরকম চলছে, কেন এত দ্রুত করছে আমরাও তো এটা বুঝতে পারছি না। তার মানে এইটা বিশেষ উদ্দেশ্যে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশকে আগামীতে খুবই একটা ক্ষতিকর জায়গায় ফেলার জন্য এই চুক্তি হচ্ছে, অনতিবিলম্বে এটাকে বাতিল করা।